নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ডিয়ার গার্ডেন চ্যানেলে। আমার আজকের নিবেদন পিটুনিয়া গাছের বীজ সংগ্রহ এবং তার সংরক্ষণ আগামী বছরের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। বাড়িতে পিটুনিয়া গাছের চারা তৈরি করার জন্য আমাদের পিটুনিয়া গাছের বীজ সংগ্রহ করতে হবে, এবং শুধু সংগ্রহ করলেই হবে না, সেটি আগামী বছর পর্যন্ত আমাদের সংরক্ষণও করতে হবে। আসুন তাহলে আমরা দেখে নিই এই পিটুনিয়ার বীজ আমরা কোথায় থেকে এবং কিভাবে সংগ্রহ করব, এবং তার সংরক্ষণই বা আমরা কিভাবে করব। পিটুনিয়ার ফুল শুকিয়ে ঝরে পড়ার পর এরকম অংশ আপনারা গাছে দেখতে পেয়ে থাকবেন। এগুলো হচ্ছে পিটুনিয়ার সিড পট। এর ভেতরই পিটুনিয়ার বীজ থাকে। এই যে সিড পটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এখন কাঁচা সবুজ হয়ে আছে। এগুলো আস্তে আস্তে শুকিয়ে এসে যখন হালকা ব্রাউন কালারের হয়ে যাবে, তখন আমরা সেগুলি গাছ থেকে সংগ্রহ করে নেব। এখন যে সিড পট আপনারা দেখতে পাচ্ছেন, সেটা শুকিয়ে হালকা বাদামি রঙের হয়ে গেছে, অর্থাৎ এগুলো আমাদের বীজ সংগ্রহ করার জন্য রেডি হয়ে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা শুকিয়ে গিয়ে একটু ফেটে গেছে, অর্থাৎ পুরো রেডি হয়ে গেছে এগুলো বীজ সংগ্রহ করার জন্য। এবার আমরা গাছ থেকে আস্তে আস্তে ওই শুকিয়ে যাওয়া সিড পটগুলো কালেক্ট করে নেব। এভাবে দেখুন, একটা কাঁচির সাহায্য নিয়ে আমরা কেটে নিচ্ছি সমস্ত সিড পটগুলো যেগুলো শুকিয়ে এসছে। সিড পটের বাড়তি অপ্রয়োজনীয় অংশগুলো আমরা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা সিড পট থেকে বীজগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে বীজগুলো কালেক্ট করছিলাম সেগুলো কালেক্ট করা হয়ে গেছে। কালেক্ট করা হয়ে গেলে বীজগুলো আমরা একদিনের জন্য একটু রোদ্রে শুকিয়ে নেব। বীজ কালেক্ট করা তো হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বীজ আমরা কালেক্ট করলাম সেটা আমরা রাখবো কিসে? আর এই বীজ সংরক্ষণ করে রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, যে আমরা পলিপ্যাকগুলো পাই জিপ লক দেওয়া, সেগুলো ব্যবহার করতে পারেন, যেটা আমি ব্যবহার করছি। এছাড়াও আপনারা কোনো কাঁচের কন্টেনার ইউজ করতে পারেন, এবং সেটিকে এয়ারটাইটভাবে রাখতে হবে। এখানে আমি পলিপ্যাকটিকে মার্কার দিয়ে চিহ্নিত করে নিয়েছি, যাতে করে পরবর্তীকালে কোন ফুলের বীজ সেটা চিনতে অসুবিধা না হয়। এবার ওই যে বীজ রাখা প্লাস্টিক প্যাকেটের মধ্যে 1 চিমটি ফাঙ্গিসাইড নিয়ে বীজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবেই আমরা পিটুনিয়ার বীজ খুব সহজেই বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবো। আমার মতো আপনারাও পিটুনিয়ার বীজ এইভাবে সংগ্রহ করে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখুন, এবং আগামী বছর সেই বীজ থেকে আবার পিটুনিয়ার চারা বাড়িতেই তৈরি করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।